এই মহিষটার ওজন কেমন হবে আমার সামনেরটা? এই মহিষটার ওজন আছে 6.5 মণ। 6.5 মণ হবে। এটা বিক্রির দাম কত? বিক্রির দাম ভাই 2,40,000। 2,40,000। আর বেচার দাম? বেচার দাম হইতে ওইটা এমন করে কিছু কম বেশ, একটু কম বেশ হইতে পারে। 2,40,000 হচ্ছে আপনার চাওয়া। ব্যাপারই নাই, হ্যাঁ এগুলি ব্যাপারই আপনি। তা আপনি এত বড় ব্যাপারই তো ওই দিকে দাঁড়ায় থাকেন কে? আজকে কয়টা ষাড় গরু নিয়ে আসলেন? 5টা 6টা মোট 10টা আনছেন। তো আজকে তো বাজারে সেরা সেরা ষাড় গরু আনলেন। বাজার নামে নাই তো। এগুলি কি জাতের ষাড় গরু? এটা হেন্দি মেন্দি আবি যাবি পড়াশোনা। এটার ওজন কেমন হবে? 5 মিশালি আর কি। ওজন কেমন হবে এই ষাড়টা? এটা ওজন হবে 7 মণ। 7 মণ। আর বেচার দাম কত? এটা বেচার দাম 2,40,000। 2,40,000। আর এই পাশেরটা? এটা হ্যাঁ এটা হলো আপনার 2 লাখ। 2 লক্ষ। আর এই পাশেরটা? এটা 2,30,000। 2,30,000। আর এই ছোট ছোট দুটা মিডিয়াম? ওইটা একদম 100। 1 লাখ ওইটা। আর এটা হলো 1,20,000 একদম। এটা একটু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা বৃহত্তর কুরবানির পশুর হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে ফুলবাড়ির হাটটি একেবারেই কিন্তু জমজমাট। তো আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গরুর কালেকশন রয়েছে। ষাঁড় গরু উঠেছে, বকনা গরু উঠেছে, পাশাপাশি এখানে মহিষও আজকে দেখতে পেলাম যে হাটের মধ্যে মহিষও উঠেছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে হচ্ছে 18ই মে 2026 সাল, রোজ সোমবার। তো ঈদের পূর্ববর্তী হাট, আর কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে কিন্তু যে কুরবানির যে হাটটি রয়েছে ঈদুল আজহা, সেই হাটটি কিন্তু একেবারেই কিন্তু জমজমাট হয়েছে। তো আজকে এখানে দেখব যে গরুগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কীরকম, আজকে কী ধরনের গরু উঠেছে, কী ধরনের গরুর কালেকশন রয়েছে ফুলবাড়িয়াতে, সব কিছু তথ্য আজকে আপনাদেরকে তো জানিয়ে দেব। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে ফুলবাড়ি হাটটি রয়েছে কুরবানি উপলক্ষে কিন্তু মহিষে উঠেছে। আমি এক পাশে দেখতে পেলাম যে ফুলবাড়িয়া যে হাটটি রয়েছে সেখানে কিন্তু মহিষে উঠেছে। তো আজকে ব্যাপারের সাথে কথা বলবো যে এই মহিষগুলি কীভাবে বিক্রি করা হয়। আপনার না, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। ভালোর মধ্যে ভাই মহিষ আনছিলাম ফুলের বাজার মহিষ উঠে না, আনছিলাম কাস্টমার চাপে নাই, যাই হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফুলবাড়িয়া হাটে তো মহিষ উঠে না, তবে যেহেতু আপনারা হয়তো পবিত্র ঈদুল আজহা সামনে কুরবানি উপলক্ষে সেই মহিষগুলি আজকে মাঠে আনছেন। তো আজকে এই মহিষ যে আনলেন, কয়টা মহিষ আনলেন? আমরা ভাই 2 ভাইয়ে 4টা আনছি। 4টা মহিষ আনছেন। তো মহিষ কি বেচা কিনা হচ্ছে? দাম কাস্টমার আছে, দাম টাম হইতেছে, মানে বেচা কিনা হয় না অন্তরে, মানে দাম উঠতেছে, দাম উঠতেছে, মানে ব্যাপারীরা দরদাম করতেছে। তো আপনি কি নিয়মিতভাবে মহিষ আনবেন ঈদের আগ পর্যন্ত? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ঈদের পূর্ববর্তী মহিষও উঠবে ফুলবাড়িয়াতে। তো একটা মহিষ দাম করি, ওই যে এই মহিষটার ওজন কেমন হবে আমার সামনেরটা? এই মহিষটার ওজন আছে 6.5 মণ। 6.5 মণ হবে। এটা বিক্রির দাম কত? বিক্রির দাম ভাই 2,40,000। 2,40,000। আর বেচার দাম? বেচার দাম হইতে ওইটা এমন করে কিছু কম বেশ, একটু কম বেশ হইতে পারে। 2,40,000 হচ্ছে আপনার চাওয়া, ঠিক আছে? তো পাশে আরেকটা মহিষ রয়েছে, এইটার ওজন কেমন হবে? 7 মণ। এটা 7 মণ। এটার আপনার চাওয়া কত? 2.5 লক্ষ। ওজন কেমন হবে? 6.5 মণ। আর এই পাশেরটা 5 মণ। এটা আপনার বিক্রির দাম কত? 2 লক্ষ, যেহেতু একটু ওজন কম এই জন্য। আর এই পাশেরটা? এই পাশেরটা ওইটা 5.5 মণ, মানে 2,20,000। এটা একটু ছোট সাইজ। তো প্রিয় দর্শকবৃন্দ, তো ফুলবাড়িয়াতে কিন্তু মহিষ উঠেছে। তো এখানে যে ব্যাপারী মহিষগুলি নিয়ে আসলো, উনি বলল যে ফুলবাড়িয়াতে ঈদের আগে যে হাটগুলো রয়েছে উনি সেই মহিষগুলি আনবে। তো আপনারা কিন্তু ফুলবাড়িয়াতে আসতে পারেন, এখানে মহিষ পাবেন। তো প্রিয় দর্শক, আজকে প্রচুর গরু উঠেছে, অনেক গরুর কালেকশন রয়েছে। আজকে দেখতে পারলাম যে 3 মণ থেকে উপরে 8 মণ ওজনের আজকে এই গরুও কিন্তু দেখতে পেলাম ফুলবাড়িয়া হাটে। যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে, সেই উপলক্ষে কিন্তু প্রচুর গরুর কালেকশন রয়েছে। অনেকেই কিন্তু ব্যাপারীরা সহ এবং যারা কৃষকরা রয়েছে সবাই কিন্তু আজকে হাটে গরুগুলি বিক্রি করার জন্য নিয়ে আসলো। ভাই, এটা কার? আপনার না? আমার ভাই। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। আপনি তো বাজারে একটা সেরা ষাঁড় গরু নিয়ে এলেন, কোনো নাম টাম রাখছেন?
নাম তো ভাই আমি কিনি আর বেশি ভাই। আচ্ছা আচ্ছা, তো এটার একটা ইনফরমেশন, এটা ওজন কেমন হবে? ওজন 7 মণ হবে। 7 মণ ওজন হবে। এটা আপনার বেচার দাম কত? আমি চাইতেছি 220। 2,20,000, 7.5 মণ ওজন হবে। 7 মণ হবে। আচ্ছা, 7 মণ হবে, 2,20,000 হচ্ছে আপনার চাওয়ার দাম। আর বিক্রির দাম ওটা কৃষকের যাতে আপনার ব্যাপারীরা কত বললো, কত পর্যন্ত দাম উঠলো? 75, 80, 1,80,000 পর্যন্ত উঠছে। 7 মণ ওজন হবে, তাই না? তো আজকে ফুলবাড়িতে দেখেন 7 মণ ওজনের ষাঁড় গরু কিন্তু উঠেছে, কারণ যেহেতু সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে কিন্তু ফুলবাড়ি হাটে কিন্তু যে কুরবানির যে পশুগুলো রয়েছে ষাঁড় গরু, সেগুলি প্রচুর পরিমাণে উঠেছে। এই পাশে এটা কার আপনার? এটা একটু মিডিয়াম সাইজ। এটা কেমন টাকা চাচ্ছ? 1,55,000। ওজন কেমন হবে? 5 মণ হবে না? 1,55,000। তো এটা কেমন দাম হইল, ব্যাপারীরা কেমন বললো? 1,30,000 পর্যন্ত। তোমার পরিকল্পনা? 40-এর উপরে। 42-এর উপরে। আচ্ছা, একটা নিয়ে আসছিল? অনেকগুলা রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এই পাশে আরেকটা ব্ল্যাক কালার ষাঁড় গরু রয়েছে, সম্ভবত এটা ফিজিয়াম গরু। ফিজিয়ান অনেক সুটাম দেহ, অনেক উঁচু একটা গরু। এটা কার আঙ্কেল? এটা কি আপনার? এটা ওজন কেমন হবে? ওজন এখান থেকে কি বলেন? 6 মণ ভাই। হ্যাঁ, 6 মণ। 6 মণের উপরে হবে না? 6 মণ হবে। 6 মণ হবো, আমরা 1 মণ কম করলাম। আচ্ছা, 1 মণ মানে আইডিয়া করে বললেন 6 মণ। তো এটা বেচার দাম কত? এটা আমি দেবে 1,80,000। 1,80,000। এই পাশে অনেক লাল গরু উঠেছে। এইগুলি কার ভাইয়া? এগুলির ব্যাপারই নাই? হ্যাঁ, এগুলি ব্যাপারী আপনি? তা আপনি এত বড় ব্যাপারী, তো ওই দিকে দাঁড়ায় থাকেন কে? আজকে কয়টা ষাঁড় গরু নিয়ে আসলেন? 5টা, 6টা, মোট 10টা আনছেন। তো আজকে তো বাজারে সেরা ষাঁড় গরু আনলেন। বাজার নামে নাই তো। এগুলি কি জাতের ষাঁড় গরু? এটা হেন্দি মেন্দি আবি যাবি করস। এটার ওজন কেমন হবে? 5 মিশালি আর কি। ওজন কেমন হবে এই ষাঁড়টা? এটা ওজন হবে 7 মণ। 7 মণ। আর বেচার দাম কত? এটা বেচার দাম 2,40,000। 2,40,000। আর এই পাশেরটা? এটা হ্যাঁ, এটা হলো আপনার 2 লাখ। 2 লক্ষ। আর এই পাশেরটা? এটা 2,30,000। 2,30,000। আর এই ছোট দুটা মিডিয়াম? ওইটা একদম 100। 1 লাখ ওইটা। আর এইটা হলো 1,20,000 একদম। এটা একটু বড়। হ্যাঁ, বড়। আচ্ছা, দূর। তো প্রিয় দর্শক, আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা গ্রামীণ ঐতিহ্যবাহী গরুর হাট। এই হাটটি কিন্তু অনেক পুরানো। তো সারা বছরেই কিন্তু এখানে গরু ওঠে, প্রতি সোমবার এখানে গরু ওঠে। যেহেতু সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে কিন্তু ফুলবাড়ি হাটটি জমজমাট হয়েছে। চারিপাশেই কিন্তু প্রচুর গরু উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদেরও কিন্তু আসছে, প্রচুর জমজমাট হয়ে উঠেছে। কারণ প্রতি বছরই কুরবানির আগে কিন্তু ফুলবাড়ি হাটটি অনেক জমজমাট হয়। তো আমার পাশে আরেকটি ষাঁড় গরু রয়েছে, জিজ্ঞাসা করব এটাকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন না? এটা ওজন কেমন হবে কাকা? 4 মণ হবে না বেশি হবে? বেশি হবে না? এটা আপনার বেচার দাম কত? 2,10,000। আচ্ছা, তো প্রিয় দর্শক, সামনে অনেক ষাঁড় গরু রয়েছে, ভালো জাতের ষাঁড় গরুগুলি আজকে ফুলবাড়ি হাটে উঠেছে। তো আজকে আপনাদেরকে মিডিয়াম এবং বড় জাতের যে ষাঁড়গুলো রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। কাকা আসসালামু আলাইকুম। ষাঁড় গরু নিয়ে আসছেন না? এটা বকনা না? দেখতে তো ষাঁড় গরুর মতো দেখা যায়। তো এটা বয়স কত দিন হয়েছে বকনার? 2 বছর বয়স। 2 বছর। কারণ বকনা কিন্তু কুরবানি দেওয়া যায়। 2 বছর হয়েছে, দাঁত উঠছে তো। এটা আপনার বিক্রির দাম কত? এটা 10,000 দাম বলতেছে, আমি 15,000 বলেছি। 1,10,000 পর্যন্ত ব্যাপারীরা বলছে। আপনার টার্গেট হচ্ছে 1,15,000। ওজন কেমন হইতে পারে অনুমান? 3 মণের একটু বেশি হবে, তাই না? তো বডিটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর একবারে দেখতে ষাঁড় গরুর মতোই। তো আপনার টার্গেট হচ্ছে 1,15,000। 3 মণ একটু এফিডেভিট হইতে পারে, বেশি হইতে পারে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনাদেরকে হাটটি ঘুরে দেখাচ্ছি। ফুলবাড়ি হাটে আজকে অনেক সুন্দর চমৎকার
ষাঁড় গরুগুলি উঠেছে, মিডিয়াম গরুগুলিও উঠেছে। হ্যাঁ, এই যে দেশি গরু চারটা দেন এটা কার কার ব্যাপারী কে? ব্যাপারই না গৃহস্থ হ্যাঁ, গৃহস্থ না? দেন কত সুন্দর গৃহস্থ না, এটা হচ্ছে ছোট সাইজ, চারটা চার দাঁত না? হ্যাঁ, তো চার দাঁত। ছোট গরুর কিন্তু অনেক চাহিদা আছে, যেহেতু দেশি ছোট গরু চারটা এগুলি কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে, দাম হইতেছে 90,000 পয়লা দিছে কাইটা দিছে 80,000 দাম হইতেছে, ওনার টার্গেট হচ্ছে 90,000। দাম টার্গেট 90 নিচ্ছে আর কি ওজনটা কি বলা যাবে? ওজন 2 মণ 2.5 মণ অনায়াসে হয়ে যাবে 2.5 মণ হবে। আচ্ছা, দেশি ঠিক গরু আছে। তো শিলা চার দাঁত যে। আচ্ছা, মানে আপনার দেশি গরু দেখতে অনেক সুন্দর, দেশি গরু তো চাহিদাও ভালো, আর বিশেষ করে যে মধ্যম সাইজের গরুগুলি চাহিদাও আছে অনেক। গরু সুন্দর, দুই একজনে কোরবানি দিব তার জন্য শপিং। আচ্ছা, ধন্যবাদ। এই পাশের টাকার আপনার না? এটা এই পাশে দেখেন আরেকটা গরু সাদা রঙের, এটা মনে হয় দেশি না? দেশি গরু, দেশি গরু দেখলেই বোঝা যায়। কয়টা নিয়ে আসলেন আজকে? একটাই না? তো এটা কেমন টাকা চাওয়া, কেমন হলে বিক্রি করবেন? 1,65,000 না? ওজন কেমন হবে? 5 মণের উপরে হবে, কারণ বডিটা কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক। তো এটা কেমন দাম হইল? 1,40,45 দাম হচ্ছে। আপনার টার্গেট 1,50,000। প্রিয় দর্শক, 1,50,000 হচ্ছে ওনার টার্গেট। তো গরুটাকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো অনেকেই বলেন যে গরুটা দেখানোর জন্য, সেই জন্য এই যে দেখেন, এটা হচ্ছে বডি পিছনের সাইড এবং এই সাইড। তো এটা ওজন উনি বললো যে 5 মণের মতো হবে। তো 1,50,000 হচ্ছে ওনার টার্গেট। 1,40,45 পর্যন্ত দাম হচ্ছে। তো 1,50,000 হলে উনি বিক্রি করে দেবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে ফুলবাড়ির যে হাটটি রয়েছে, এখানে গরুগুলি দেখাচ্ছি যে আজকে কি কি গরু কালেকশন রয়েছে। এই গরুটা কার ভাইয়া? ভাইয়া, ফিজিয়াম একটা গরু, অনেক বড়। এটা ওজন কেমন হবে? 5 মণ ওজন হবে না? এটা বিক্রির দাম কত? 150 না? আচ্ছা আচ্ছা, 1,50,000। গরু কিন্তু দেখেন বডি অনেক সুন্দর। আর এই পাশের গুলা? এটা ভাই 145 করে দিছি 1,45,000। এটা তো দেশি না? সেন্দি দাম সেন্দি। 30 35 1,30,35 দাম হচ্ছে। ওজনটা কেমন হবে ভাইয়া? 4.5 মণ হবে 4.5 মণ হবে। আচ্ছা আচ্ছা। আর এই পাশেরটা মিডিয়াম ছোটটা? মিডিয়াম 100 ভাঙ্গা হয় 100 হয় 90 95। আচ্ছা আচ্ছা। আপনার টার্গেট কত এটা? 105 হলে ছেড়ে দিন, মানে 1,05,000 হলে যা দিবেন। এটার ওজন কেমন হবে? 3 মণের উপরে যাবে। 3 মণের উপর হবে। বডি, এটা কিন্তু বডিটা অনেক সুন্দর, দুই একবারে পিওর দেশি গরু। পিওর দেশি গরু। 1,05,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আজকে ফুলবাড়িয়াতে ভালো ভালো জাতের ষাঁড় গরুগুলি উঠেছে, ছোট বড় মাঝারি সব ধরনের ষাঁড় গরুর কালেকশন রয়েছে। আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন ব্ল্যাক কালার রয়েছে, খুব সুন্দর সুন্দর ব্ল্যাক কালার। এগুলি কার ভাইয়া? ওনার না? ব্যাপারী কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন না? আজকে কয়টা নিয়ে এলেন ব্যাপারী? 2টা। এই 2টা নিয়ে আইছেন না? তো শৌখিন গরুগুলি নিয়ে আইলেন। এটার ওজন কেমন হবে? 4 মণের উপরে আছে। 4 মণের উপরে। বেচার দাম? চাই তো 1,70,000। 1,70,000। 1,70,000 আপনার বেচার দাম? না না না, চাই আমি 4। আর বেচার দাম পরিকল্পনা? 50 টাকা। 50 হইলে। আচ্ছা, 1,50,000 আপনার টার্গেট ফিক্স। আর এই পাশেরটা? এটা 45। এটা মানে একটু ছোট, তাই না? এটা ওজন কেমন হবে? একটু কম হবে না? 1,45,000। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা জানাই। তো আজকে আপনাদেরকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি হাট থেকে গরু হাটের আপডেট দিলাম। তো ঈদের আগে নিয়মিত আপডেটগুলো পাবেন। গরু ছাগল মহিষের যে আপডেটগুলো রয়েছে নিয়মিত অবশ্যই পাবেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভরা